হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইল, ফালানির পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানো তার জন্য সম্ভব হইল না। সম্ভব হইছে নি? আল্লাহর একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফালায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়য়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। ও আগুনে যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করে লাইব। আল্লাহর হুকুম হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের একটা পশম আগুনে জ্বালানো সম্ভব হইছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, কোন কোন সময় মানুষ জমিনও জ্বলি যায়, জ্বলিল নি তোড়া তোড়া জ্বলি যায়, জ্বলা জাগাত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বান্দা জ্বলা জাগার মধ্যে ফুক মারিও, আল্লাহ লগে লগে জ্বলারে আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। জ্বলা জাগাত এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া ফু দিবা, আল্লাহ লগে লগে জ্বলারে ঠান্ডা বানাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছেন নমরুদের আগুনিতনে বারইয়া আল্লাহর হুকুমে আইতা খানো বলে শাম দেশ। কোন জায়গা? শাম দেশের মধ্যে রওনা দেন। রাস্তার মধ্যে একটা জায়গার মধ্যে আবার পরে দেখছেন হাজার হাজার মানুষ আপনার সমাবেশ হয়েছে, মানুষ জমা কাতার বান্ধিলেছেন, মানুষ লাইনও দাঁড়াই গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির জানাইলা, ও বাইরে এই জায়গার মধ্যে হাজার হাজার জওয়ান, হাজার হাজার সুন্দর সুন্দর জওয়ান খাড়া হয়েছে। কোন কারণে বইলা? বলে তুমি জানো না বিশ্ব সুন্দরী সারা যাইনাছ, এই নাই স্বামী গ্রহণ করবা, এর কারণে জওয়ান আপনার সুন্দর হইয়া আপনার কাতারও দাঁড়াইছ। বিশ্ব সুন্দরী বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি নেন। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাতে আমিও লাইনও খাড়া হয়ে যাই, তকদিরও যদি থাকে তো আমিও মালিক হয়ে যেতাম। কারণ সারা কথার দর্শন উবাইছই বিবি সারা বারোই আইবা, তাই জানে স্বামী হিসাবে গ্রহণ করবা, এরপরে আপনার বিবাহর কাম সম্পূর্ণ হইব। ইব্রাহিম আলাইহিস সালাম এক লাইনও কেউ পাইছে না, আরেকজনে কইতে বা খিতা লাগে উবাই আইনো সরম ভরা, হরো তোমার সাইজও বালা না, খুঁজা আমি খিদার ঠাই ঠুই মারিয়া আইছি, আমার কুটখাট লাগাইলাছে, এটা তো আমারই পছন্দ করবো। লম্বা ঘটনা। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারায় পছন্দ করছেন। সুবহানাল্লাহ। লইয়া যখন রওনা দিছে, তখন সামনে সহিত হইলে মিশর হইয়া আওয়া লাগে। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তান বিবি এর নাম হইল সারা, বিশ্ব সুন্দরী বিবি সারারে লইয়া রওনা দিলেছে। সামান্য রাস্তা অতিক্রম করার পরে মানুষে জানাইলা, ও ইব্রাহিম তুমি মিশর হইয়া অতিক্রম করিয়া যাইতাই, তোমার সম্ভব হইত নাই। এই দেশের বাদশা যে আছে, বাদশার মতন শয়তান বাদশা জমিন নাই। এই বাদশার মতো জালিম বাদশা পৃথিবীর বুকু তার কেউ নাই। এর কারণে আমরা অনুরোধ করি আর আপনি খেয়াল করে যাক, কারণ বাদশায় তার রাস্তায় রাস্তায় এখন দেখছেন নানি প্রায় গেট আছে, ওলা গেট বুয়াইয়া মানুষ দর্শন ফন্ডজন করি আপনার দেয় বাদশায়। আর মানুষে মাল লইয়া যখন যায়, মাল আসবাব লইয়া যাইতে সময় ট্যাক্স আদায় করে, আর সুন্দর যদি বেঠিন দেখে তে মানুষটির দৌড়াইয়া বাদশায় নিয়ে গুনার কাম করে। হো না নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষে কইলা, হে ইব্রাহিম আপনি একজন সম্মানী মানুষ, আর চিন্তা করি আর যে আপনার কি অবস্থা হইত। আমার বুজুর্গ
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে রওনা দেন। সামান্য দূরে আমার পরে মানুষে জানাইল, ও ইব্রাহিম, আমরা অনুরোধ করি আর তোমার সারারে লইয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে একটা সন্দুক বানাইছেন, সন্দুক বানাইয়া বিশ্ব সুন্দরী বিবি সারারে সন্দুকের ভিতরে লইছে, আর উটর পেটের মধ্যে সন্দুক বান্ধ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেছে। যখন মিশরের মধ্যে ঢুকে যায় তখন মালুর ট্যাক্স আদায় করা আরম্ভ হইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, তোমার সন্দুকের ভিতরে কি জিনিস আছে কইলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, আমার সন্দুকের ভিতরে জিনিস আছে রে, আমার মূল্যবান জিনিস আছে, যত ট্যাক্স হইব সারা ট্যাক্স দিলাইম, তবে আমার সন্দুকের বাক্স কোনো সময় খুলিও না, ঠালা খুলিও না। তোমাদের মাল আমার সন্দুকের ভিতরে মূল্যবান জিনিস আছে, যত কইবাই আমি ট্যাক্স দিতে বাধ্য আছি, আমার সন্দুক কোনো সময় খুলিও না। তারা মনে করলো এই করে ভিতরে মূল্যবান জিনিস আছে, তারা ইয়া বাক্সর দাঁড়ালয়, সন্দুকর দাঁড়ালয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও ভাইয়াই, আমি অনুরোধ করি আর আমার বাক্সর টালা ভাঙ্গিও না রে, এই বাক্স ওজন কর, ওজন করিয়া সমপরিমাণ সোনার ভাজা লাগবো, আমি সারা দিতে বাধ্য আছি, কিন্তু আমার টাঙ্গ আমার বাক্স কোনো সময় খুলিও না। যে সময় কইছেন সোনা, এগুর ওজন বরাবর সোনা রূপা দিতে বাধ্য, তখন কইছেন ইনো মাল আছে, হ্যাঁ মাল আছে না নি, আর নাইলে ইনো সোনা দিবার মাত কি। তার ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার বিবিরে লইয়া রওনা দিস। আমার বুজুর্গণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন, তারা মানলেন, চাপ সৃষ্টি করো, চাপ সৃষ্টি করিয়া যখন সন্দুক আপনার খুলিছে, খোলার পরে দেখা যায় এই সন্দুকের ভিতরে বিশ্ব সুন্দরী বিবি সারা। যেমনে দেখছেন, দেখার পরে বাদশার কাছে খবর পাঠাইলা, বাদশা যা বলা বিশ্ব সুন্দরী একজন মহিলা বক্সের ভিতরে বাদশায় অর্ডার করলো আমার সামনে লইয়া। যেমনে সামনে লইয়া গেছেন, যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলো, এই লগে যে সুন্দরী মহিলা ইনকে, তোমার কি আমারে এখন পরিচয়টা দেও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হইল, আমি যদি আমার বিবি হইলেই তাহলে বাদশায় রাখিলেইব। ইব্রাহিম আলাইহিস সালামে বাঁচার জন্য, বাদশার সামনে তনে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, বাদশা, এই যে সুন্দরী মহিলা দেখ রায়, এই আর কেউ নাই, আমার বোনের নাম হইল সায়রা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তিনবার মিসামাত মাতিছেন আল্লাহর হুকুমে, একবার হইল তার বিবি বিশ্ব সুন্দরী বিবি সারারে বোন বলিয়া সমর্থন করেন। ওই সময় বাসায় জানাইল, ইব্রাহিম, তোমার বোনের নাম হইল সারা, আমি অর্ডার করি আর তুমি এনরে আমার কাছে দিয়া দেও, তুমি দূরে সরিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও বাদশা, এই মতামত আমার দেওয়ার কোনো দরকার নাই, আমার জন্য সম্ভব নাই, আমার বইন আছে, আমার বইনের সমর্থন যদি করইল আমার কোনো দুঃখ নাই। ওই সময় বাদশায় অর্ডার করলো, তার কর্মচারী অফলরে অর্ডার করলো, এই সুন্দরী মহিলারে তোমরা লইয়া যাও, হাম্মাম খানাইলেও বাথরুম হলেও গোসল করাইয়া সুন্দর খাবার লাগাইয়া আমার সামনে লইয়াও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বার তলে যখন বিশ্ব সুন্দরী বিবি সারারে নেওয়া হয়, হযরতে সারায় ফরমাইল, মাআযাল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইয়া, আমি তোমার কাছে সাহায্য চাইয়া, আশ্রয় চাইয়া, আমারে জালিম বাদশার হাত তলে আপনি মওলাই আমারে উদ্ধার করিলাও। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ান, আমার স্বামীর সামনে তলে আমার জালিম বাদশায় লইয়া তার ভিতরে ঢুকাই লইছে। আল্লাহ, যদি তুমি মওলাই আমারে সাহায্য করো না, এই জমিনও আমারে সাহায্য করার কোনো মানুষ নাই। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন,
আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ও আয়াতে করিমার তাফসীরের মধ্যে আনেন হযরতে সারা যখন বাথরুমের মধ্যে ঢুকছয় হাম্মাম খানার ভিতরে যখন ঢুকছয় গোসল করার জন্য ঢুকছয় হযরতে সারায় লগে লগে জমিনের মধ্যে ওযু করছয় ওযু করিয়া 2 রাকাত নামাজ আপনার জমিনও পড়িলাই আল্লাহর দরবারে দোয়া করলাই আল্লাহ আমি ওযু করিয়া জমিনও তোমার কুদরতের কদমে নামাজ পড়িলাম নামাজ পড়িয়া দোয়া করিয়া আপনি মৌলাই আমারে বিপদে উদ্ধার করিলাম সুন্দর করিয়া যখন নাফরমান বাদশার সামনে বিশ্ব সুন্দরী মহিলা হযরতে সারারে যখন আনা হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বিবির আর আমার মাঝখানের যে পর্দা আছে এই পর্দাটা সরাই দেও আমি একটাবার দেখতাম নাফরমান বাদশায় আমার বিবির লগে কি কাম করে আমারে দেখাইলা বাদশাহ দাঁড় লইছে লইতে সময় দেখা যায় তার শরীর কম্পন আরম্ভ হয়েছে আমার বুজুর্গ নাফরমান বাদশাহ যখন বিবি সারের দাঁড় লইতো চায় সঙ্গে সঙ্গে বাদশার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায় বাদশায় ডরাই গেল আবার বই রইছে আবার সামান্য করে অগ্রসর হয় ও সময় দেখা যায় বাদশার হাত আপনার জমিন অবশ হয়ে যায় লগে লগে 2 হাত আপনার জমিনের মধ্যে অবশ হয়ে যায় ও সময় বাদশায় জানাইল হায় রে হায় এমন একজন মহিলা আমার সামনে আনাইল এই মহিলার মতো জাদুকর মহিলা জমিন আর কেউ নাই হযরতে সারায় ফরমাইল ও না ফরমান আমি জমিনের মধ্যে জাদুকর নাই রে আমি এমন একজন মহিলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আমার নাম হইল সায়রা আমি তোর ঘর ওযু করলাম আমি নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইলাম আল্লাহ তোর মতন নাফরমানের হাত থেকে আমারে বাঁচাইতা ও নাফরমান বাদশা আমি এখন অনুরোধ করি আর রে আমার লগে জমিন গুনার কাম করিস না তোর জীবন বরবাদ হইব জমিন ধ্বংস হইবে বাদশায় মানে না শেষ সময় হইল সায়রা আমারে ক্ষমা করিয়া দেও আমি জীবনে আর এই ধরনের ভুল আমি আর করব না হযরতে সায়রায় ফরমাইল ও না ফরমান বাদশা আমার কাছে ক্ষমা চাইলে কামাইবে না আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবো আর আমার আদরের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বাইরে আসেন তোর ঘরের বাইরে আসেন আমার স্বামীরে তোর সামনে লইয়া আয় যদি আমার স্বামী জমিনও খুশ হয়ে যায় তাহলে তোর আর কোনো ধরনের কোনো অসুবিধা নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে খবর দেয় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে ওই সময় আল্লাহর বান্দার জন্য নাফরমানের জন্য দোয়া করে লগে লগে নাফরমান বাদশা ভালো হয়ে যায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব সুন্দরী বিবি সারা ঘর তুলে বার হইয়া কোন কারণে একটা কারণ হইল বিবি সারায় ওযু করছিল না ওযু করিয়া জমিন 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ এত বড় মুসিবত তনে এত বড় বিপদ তনে আল্লাহ উদ্ধার করে সুবহানাল্লাহ এর কারণে আমার যুবক সমাজ জমিনের মধ্যে যখন কোনো মুসিবতের মধ্যে পড়বাই যখন কোনো সমস্যার মধ্যে পড়বাই জমিন দেরি না করিয়া ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত তনে আল্লাহ উদ্ধার করে লইবা আমার নবী ফরমাইন ইজা হাজাবাহু আমরু ফাজাইলাস সালাহ রাসূলুল্লাহ ফরমাইন যখন নবীজির মনের মধ্যে কোন ধরনের কোন চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া লগে লগে ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে দূর করে দিলাইতা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ জমিনও যদি মানুষের কোন জিনিস জমিনের মধ্যে হারিয়া যায় কোন জায়গার মধ্যে মানুষের আছে মানুষের মনে পড়ে না বন্দায় জমিন ওযু করিয়া নামাজ আরম্ভ করো নামাজ পড়ার লগে লগে আল্লাহর বন্দার মনের মধ্যে আল্লাহ ইয়াদ করে দিলাইবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাবর রে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজি মিনাল বাউল আল্লাহর বান্দা ফজরাব দনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে আযাব দিয়া দিতেছে আমার যুবক সমাজ ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে ফজরাব করবাই বান্দা ডেলা ব্যবহার করার অভ্যাস করিলাও তুমি জমিনের মধ্যে ইস্তিনজা করো তোমার শরীরে পাক পবিত্র বানাইলাও আল্লাহর দরবার গোলামি করবাই আল্লাহ তোমার গোলামির কবুল করবা কোনো অসুবিধা নাই কোন সময় দেখা যায় মানুষ বন্ধ যাওয়ার পরে কোনো ডেলা মানুষে পায় না মানুষে গোবর দিয়া ডেলা ব্যবহার করিলায় বাইরে গোবর দিয়া জমিনের ডেলা ব্যবহার করিও না হাড্ডি দিয়া ডেলা ব্যবহার করিও না কয়লা দিয়া জমিনের ডেলা ব্যবহার করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিনের মধ্যে নিষেধ করলা আমার উম্মত তোমরা গোবর দিয়া হাড্ডি দিয়া জমিনের ডেলা ব্যবহার করিও না কোন কারণে লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আনেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আলয় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছে এমন সময় দেখা যায় একটা বিরাট বড় একটা সাপ আলোদের মতন কালো ওলা বড় সাপ নবীজির সামনে উপস্থিত হয়ে যায় সাহাবায়ে কেরামে ডরাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য পিছন দিকে সরো এই সাপে যদি কামড় মারে তাহলে ধ্বংস করে লইব আল্লাহর হাবিব ফরমাইলেন না রে তোমরা জমিন ডরাইও না ভয় করিও না এই সাপ কোন কারণে আইছে সামান্য শুনিলাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য মাথা মুবারক এইভাবে জমিন নোয়াইলা সাপে এইভাবে আপনার করছে আল্লাহর হাবিবের খানের দারোয়াইয়া খানে খানে কি কথা কয় আল্লাহর হাবিব ফরমাইলেন শান তুমি চলিয়া যাও আর ইলা কোনো অসুবিধা হবে না সাপ চলিয়া যায় সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই সাপ আপনার সামনে আইলো খানে খানে কি কথা কইল ব্যাপারটা বুঝলাম না রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না সালাতু ওয়াস সালামে ফরমায় এই জমিনের মধ্যে বান্দা তুমি পবিত্রতা হাসিল করিলাও পবিত্রতা যখন জমিনের মধ্যে হাসিল করবাই বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই আল্লাহর ইবাদত করিয়া যাইবাই আল্লাহ তোমার ইবাদত রে আল্লাহ কবুল করে লইবা সুবহানাল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তাহারতে আল্লাহ পবিত্রতায় জমিন নামাজ পড়বাই এই নামাজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না কবুল হইবনি আনা পবিত্রতায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না এই নামাজের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দোজখের আগুন ঢালিয়া দিবা যেভাবে আমার বুজুর্গণ আনা তহারতে আনা পবিত্রতায় নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এইভাবে যদি হারাম মাল থাকে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলাও যদি হারাম মাল হয়ে যায় এই হারাম মাল সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না খালি আউরি আল্লাহ ওয়াস্তে দিলেও হমাইতো না যে মাল দিতাম এই মাল আপনার হালাল মাল দিতাম জি হালাল না হারাম হালাল মাল আমরা দিতাম এখন জমিনের মধ্যে মানুষের লগে পালা ব্যবহার করতাম রাসূলুল্লাহ ফরমাইল জান্নাতুর চাবি কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জান্নাতুর চাবি হইল নামাজ as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতুর চাবি আর নামাজের চাবি কিটা রাসূলুল্লাহ ফরমাইল নামাজের চাবি হইল পবিত্রতা নামাজের চাবি হইল তাহারত অর্থাৎ জমিনের মধ্যে পবিত্রতা বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে পবিত্রতা হাসিল করিলাম জমিন নামাজ পড়িবাই বান্দা জমিন তুলে মারা যাইবাই কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে আমার বুজুর্গণ একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করে বান্দায় যখন জমিনের মধ্যে ওযু করে ওযু করার লগে লগে বান্দার এই পানি মুখতনে হাততনে বাইয়া পড়ে এক এক ফুটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ও যুবক
সমাজ এই জমিনের মধ্যে ওযু করবাই হাতের মাধ্যমে যত গুনাহ সগীরা জমিনে করলাই ওযু করার সময় তোমার হাত আপনার দৌত করবাই হাত দৌত করার লগে লগে তোমার হাতের গুনাহ আল্লাহ জড়াই ফেলাই দে বান্দা তুমি জমিনে মুখ দিয়ে গুনাহ করলাই এই মুখ দুয়ার লগে লগে আল্লাহ তোমার মুখের গুনাহ আল্লাহ জড়াই দেন না সুবহানাল্লাহ ওযু করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতে আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করব ওযু করার পরে বান্দা যদি প্রয়োজন হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিও যদি দরকার হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার হাতটা মুছিয়া নেও আর যদি প্রয়োজন হয় না দরকার হয় না তাহলে বান্দা তোমার হাত মুছিও না মুখ মুছিও না কোন কারণে আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতি তোমার হাতনে জলের ফুটা ওযুর পানি টপটপাইয়া জমিনে পড়ব এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা না সুবহানাল্লাহ মাত বুঝা গেছে ওযু করার বাদে হাত মুখ মাশাআল্লাহ কুটিমুটি এক মনায় 50টা টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তার হায়াত রে বাড়াই দেব সারা হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গণ আমি কোরআন হাদিস তো আলোচনা করিয়া এহারে ঠান্ডা মাথায় শুনলে আপনারা লাভ হইব ওযু করার বাদে অনেক মানুষে দেখছি মুখ মুছিলেন হাত মুছিলেন হলো না যদি দরকার হয় মুছিতে পারবা আলাদা রুমাল দিয়া ফিন্নর আপনার লুঙ্গি দিয়া মুখরু বুঝতেছেন তখন তুলা মারিয়া মুছিতা নাই এটা একটা মুসিবত থাকে কোনো সময় শরম লাগে এতর দিন ফানি গেছে কি মুরো লামাতনে উজু ফড়িয়া ফসে মুখ হইয়া উলামা লুঙ্গি তুলা মাছ উপরে যারা আছেন এরা অন্য ডাটটা কথা লাগে খেয়াল করবা আমি বাঙ্গিয়া হইয়া না বুঝতে পেরেছেন এটা অসুবিধা হয় এর বাদে উজু ফোড়ার মাঝেও জাত আছে তুমি উজু ফোড়তা খেত খুত ফোড়তা সাইটে দিয়ে ফোড়তা বলে না উজু ফড়িয়া যা সেফ আছে সারা অন্য ডাক্তার করি তৈ উঠছ এটা তো নিয়ম নাই আরেকজনে ইয়া উজু ফোড়তা এটা তো আমরা পবিত্রতা হাসিল করা লাগবো জি পবিত্রতা হাসিল করা লাগবো উজু ফড়িয়া নমাজ পড়িলে আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না হইন না সুবহানাল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আসলা ওনার নাম জানা আছেন আমার বুজুর্গণ আমার আয়াতের মধ্যে ঘটনা নয়